আজকে আমি আপনাদেরকে আমার কিছু ইউনিক গোল্ড প্লেটেড জুয়েলারি কালেকশন দেখাবো, চলুন দেখে নেওয়া যাক। প্রথমেই দেখাচ্ছি আমার চুড়ির কালেকশন। এই চুড়ি দুটো হচ্ছে মিনাকারি চুড়ি। আমি এই দুটো কিনেছিলাম শ্রীহরি থেকে। দেখুন চুড়িটার মধ্যে অদ্ভুত কি সুন্দর মিনাকারি ডিজাইনটা করে দেওয়া আছে। আমার আবার একটু মিনাকারি ডিজাইনগুলো খুব পছন্দ হয়। আমার তো এই ডিজাইনটা খুবই পছন্দ হয়েছিল, তো আমি দেখে এটা 4টে কিনে নিয়েছিলাম। দুটো সবসময় ইউজ করি, আর এখন দুটো রেখে দিয়েছি, যে দুটো আপনাদেরকে দেখাচ্ছি। এরপর দেখাচ্ছি আপনাদেরকে একটা লং সীতাহার। এই লং সীতাহারটা, সীতাহার বলাটা ভুল হবে, এটা বলতে পারেন লং চেন টাইপের বা মটরমালা টাইপের। আগেকার দিনে আমি দেখতাম মা মাসিরা এরকম টাইপেরই একটা হার পরতেন। তো এটাও আমি কিনেছি শ্রীহরি থেকে। এটা হচ্ছে কি বলবো, এটা আমার জন্য ঠিক নয়, আমার মায়ের জন্য কেনা হয়েছিল। তো মা তো পরে না, তাই মাঝে মাঝে আমি এটাকে পরে নিই। মা বলে আমার তো বয়স হয়ে গেছে, আমার এগুলো ভালো লাগে না। তো আমারই ভালো লাগে, আমিই পরি। এরপর আমি আপনাদেরকে দেখাচ্ছি দুটো বালা। এই বালা দুটোর নাম হচ্ছে গোলাপ খাস বালা, মানে বালার মুখটাতে না গোলাপের ডিজাইন করা আছে, গোলাপের যে পাপড়িগুলো হয় ওরকম টাইপের ডিজাইন করা, তাই বালাটার নাম বলতে পারেন গোলাপ বালা বলা হয়। কিন্তু এই বালা দুটো আমি কিনেছি বৃষ্ণি থেকে। বৃষ্ণি হচ্ছে একটা মেদিনীপুরের একটা ব্র্যান্ডেড, মানে এই গোল্ড প্লেটেড জুয়েলারির উপর একটা ব্র্যান্ড, যেটা আমরা অনলাইনে অর্ডার করতে পারি। তো আমি এটা বৃষ্ণি থেকে প্রায় সময় আমি পারচেস করে থাকি অনলাইনে। আমার ওদের ডিজাইনগুলো খুব ভালো লাগে। ইনফ্যাক্ট অনেকটা বলতে পারেন সোনার কাছাকাছি জিনিসগুলো পাওয়া যায়। তো গোল্ড প্লেটেড আমার জুয়েলারির মধ্যে বৃষ্ণিটা আমার খুব ভালো লেগেছিলো, তাই আমি এখান থেকে অনেক কিছুই পারচেস করেছিলাম। আমি আস্তে আস্তে দেখাচ্ছি আপনাদেরকে। প্রথমে তো আমি দুটো বালা পারচেস করলাম, তারপরে আমি দুটো চূড়ও কিনেছিলাম। চূড় দুটো আপনাদেরকে দেখাচ্ছি, দাঁড়ান। ও শুধু চুড় কিনিনি, আমি ওদের কাছ থেকে একটা গ্লাস চুড়ও কিনেছিলাম, সেটাও দেখাবো আস্তে আস্তে, দেখাচ্ছি দাঁড়ান। এই ধরুন আমি কিনলাম যে চুড় দুটো, এই যে চুড় দুটো দেখতে পাচ্ছেন, এই চুড় দুটো কিন্তু আমার হাতের মাপ দিয়ে ওদেরকে অর্ডার দিয়েছিলাম। ওই সপ্তাহখানেক লেগেছিলো আসতে চুড় দুটো আসার পর দেখলাম এত সুন্দর ডিজাইনটা লাগছে, যেন মনেই হচ্ছে না যে আমি একটা গোল্ড প্লেটেড জুয়েলারি পরে আছি, মনে হচ্ছে গোল্ডেরই কিছু পরে আছি। আর আমার তো জানেনই একটু মিনাকারির ডিজাইনগুলো খুব পছন্দ হয়, সেই জন্য আমি এই জিনিসটাই অর্ডার করে দিয়েছিলাম। আর এই হচ্ছে সেই গ্লাস স্যুটটা, যে গ্লাস স্যুটটা আমি বৃষ্ণি থেকে কিনেছিলাম, বললাম না এইমাত্র। দেখুন গ্লাস স্যুটটার মধ্যে মাঝখানে একটা সাদা ফুলের মতন ডিজাইন করা আছে। এই হোয়াইট ফ্লাওয়ার্সটার জন্যই না আমার খুব ভালো লেগেছিলো, একটা ইউনিক ডিজাইন প্যাটার্ন তৈরি হয়েছে। আর গ্লাস স্যুটটা দেখতেও বেশ, মানে আমি যখন পরেছিলাম তখনও বেশ সবাই খুব বলেছিল গ্লাস স্যুটটা তো খুব সুন্দর, এটা কি সোনার? কিন্তু কেউ বিশ্বাসই করতে পারেনি এটা সোনার নয়। এবার আমি দুটো সেলফ অ্যাডজাস্টেবল রিং দেখাবো। একটা হচ্ছে ফ্লাওয়ার শেপের, আর একটা হচ্ছে স্কোয়ার শেপের। আমি দুটোই বৃষ্ণি থেকে নিয়েছিলাম। আর সেলফ অ্যাডজাস্টেবল মানে হচ্ছে কি রোগা মোটা সবাই পরতে পারবে, মানে নিজেদেরকে এটা অ্যাডজাস্ট করা যায়। দেখুন পিছনটা এরকম সেলফ অ্যাডজাস্টেবল রিংয়ের মতন কীরকম দেখতে হয়, মানে দুটো ওভারল্যাপিং থেকে দুটোকে স্কুইজ করে অ্যাডজাস্ট করে পরে নেওয়া যায়। একটা টাই চেনের কালেকশান দেখাবো। এই টাই চেনটা আমার নেওয়া হচ্ছে শ্রীহরি থেকে। টাই চেনটাতে দেখুন একটা স্বস্তিকের যে ঘটগুলো হয় না, সেই ঘটের প্যাটার্নে তৈরি করা লকেটটা। আর টাই চেনের লকেটটার মধ্যে দেখুন মিনাকারি ডিজাইনটাও আছে, কতটা লম্বা দেখুন টাই চেনটা। এই টাই চেনটার সাথে আরেকটা ইয়াররিংও ছিল, ইয়াররিংটা আমি কোনোভাবে হারিয়ে ফেলেছি, খুঁজে পাচ্ছি না। শুধুমাত্র টাই চেনটাই আপাতত আমার কাছে আছে। তো এটাও আমার একটা খুব ফেভারিট টাই চেন বলতে পারেন। তো এই টাই চেনটার কালেকশানটাও আমার খুব ভালো লেগেছিলো, যার জন্য আমি এটাকে যত্ন করে রেখেছি যাতে না হারায়। এবার একটা ফিশ প্যাটার্নের ইয়াররিংস দেখাচ্ছি। এই ইয়াররিংস দুটো আমাদের পাড়াতে একটা ওই মহিলাদের মানে হ্যান্ডক্রাফটেড কিছু জুয়েলারি মেলা হয়েছিল, সেখান থেকে নেওয়া, আমার পছন্দ হয়েছিল বলেই নিয়ে নিয়েছিলাম। এবার একটা ইয়াররিংস আর নেকলেসের সেট দেখাবো। এটা আমার বৃষ্ণি থেকেও না বা শ্রীহরি থেকেও না, এটা একটুখানি এক্সপেরিমেন্ট করেছিলাম বলতে পারেন। জুয়েলারি খাজানা বলে একটা অনলাইন ওয়েবসাইট আছে, ওটার দোকানটাও আমি গেছি ইনফ্যাক্ট, ওখান থেকে এটা কেনা। ডিজাইনটা আমার খুব পছন্দ হয়েছিল বলে বলতে পারেন নিয়ে নিয়েছিলাম। এবার আমি আপনাদের আবারও একটা সীতাহার আর একটা ইয়াররিংসের সেট দেখাবো। এটাও ওই জুয়েলারি খাজানা থেকে রিসেন্টলি আমি নিয়েছি। এই ডিজাইনটা না আমার খুব ভালোও লেগেছে বলতে পারেন। কি সময় দেখুন হাতির ওপরে একটা মেঘের বৃষ্টি এরকম হচ্ছে, যে হাতিটা যাচ্ছে আর ওপর দিয়ে বৃষ্টি হচ্ছে, মানে খুব ইউনিক ডিজাইন কনসেপ্ট লাগলো বলেই আমি নিয়ে নিয়েছি। আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন, আর কোন ডিজাইনটা ভালো লাগলো জানাবেন।